হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই মনে করে যে আমরা ইউটিউব ছেড়ে দিছি। ইউটিউব তো আর ছাড়া দেবো না। ইউটিউব হচ্ছে একটা স্বপ্ন, ঠিক আছে, যে একদিন না একদিন ইউটিউবার হবই, ঠিক আছে। এটা আমার স্বপ্ন ছিল বা এখনো আছে। তো আমি আবার ওই দিন আমার একজন বন্ধুর সাথে কথা বললাম, দেখবে আমাদের ইউটিউবের চ্যানেলটা যে আছে, এখন কি করা যায়। তারপর কয় তোর ইচ্ছা, তুই যেটা মন চাই এটা কর। তো আমি কইতেছি যে আবার নতুন করে সব কিছু স্টার্ট করবো। তো কয় তোর ভালো লাগলে তুই কর। এর ভিত্তিতে তো আমরা আর সময় পাই না আগের মতন, যে সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, বুঝেন নাই। তখন আর আগের মতন ইউটিউব হবে না। তো আমি কইলাম তাহলে আমি একলাই কিছু করি। কয় তাহলে তুই কর, সমস্যা কি, তোর যদি ভালো লাগে। আচ্ছা, তো দেখা যাক কতটুক যাওয়া যায় ইউটিউবটা নিয়ে। তো সবাই সাপোর্ট করলে হয়তো একদিন না একদিন আমার স্বপ্ন পূরণ হবে। তো আর বেশি কথা বলবো না। তো ওই দিন যে বন্ধুর সাথে কথা বলছি তার সাথে এখন দেখা করবো গিয়া। তো চলেন যাই। আর এখন থেকে শুধু ব্লগ ভিডিও হবে, ঠিক আছে। তো বাসা থেকে রওনা দিয়ে দিলাম, তারপর গাড়ির জন্য ওয়েট করলাম। গাড়ি আসতেছিল না, কিছুক্ষণ দাঁড়ানোর পর গাড়ি পাইলাম। তো তার জন্য আবার ওয়েট করছিলাম আমি। তো কিছুক্ষণ পরে আবার আসছিল। এখন যাবো আবার নসুন্দি। আমরা এখন নসুন্দি এসে পড়েছি। আর নসুন্দি থেকে শুধু মাইয়া পটে না, শুধু গেঞ্জি কিনবো, ঠিক আছে। গেঞ্জি কিনে তারপর বাসা যাই। নসুন্দি যাওয়ার পরে যেমন আমার বন্ধুর ছবি তোলার আগ্রহটা আগের থেকে বেশি বেড়ে গেছে। এইদিকে টাকার জন্য গেঞ্জি না কিনে চলে আসলাম। ওই কইতাছে গেঞ্জি গিলা দাম হয়ে যাইব, ঠিক আছে, এই জন্য আর কিনা হলো না। এই বাজেটের বাইরে আমাদের ওর লগে ঘুরতে আইসা আমার লস হয়েছে, ঠিক আছে। ওরে যদি একটু ভিডিওটা কর, আমি কথা বলি। গেঞ্জি কিনতে পারিনি টাকার জন্য, কিন্তু কম দামে আইসক্রিম পাইছি, আইসক্রিমই খেলাম। ওরে অনেক কথা বলতেছিলাম যে তুই আজকে আমার কোনো কাজে আসলি না। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। তো এবার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন।